صلى الله على صلي على رسولنا صلي على محمد صلي على حبيبنا صلي على محمد صلي على شفيعنا صلي على محمد صل يا ربي على رأس فريق الناس منه للخلق أمان بزمان الباسي صل يا ربي على من هو في خربة كل من يسمع يسقيه رهيق الكاسي صل على رسول الله صل على محمد صل على صل يا ربي على مونس كل البشر مبتلي الوحشة في القبر باستئناسي صل يا ربي على ذي نعم دائمة أنعم اليوم على الخلق بلا مقياس صل على رسولنا صل على محمد صل على حبيبنا صل على صل يا ربي على من بغناء الكرم من بيوت الفقراء يذهب بالإفلاس صل يا ربي على عترته الطاهرة وعلى الصحب مع الحمزة والعباس صل على رسولنا صل على محمد صل على حبيبنا صل على محمد صل على شفيعنا صل على محمد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله فاطر السماوات والأرض جاعل الملائكة رسلا أولي أجنحة مثنى وثلاثا ورباعا يزيد في الخلق ما يشاء إن الله على كل شيء قدير. صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمين ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. معزز محترم حضرات علماء کرام সম্মানিত মুসল্লিয়ান ইজাম রহমানি ওয়া রাহিমাকুমুল্লাহ, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে লক্ষ কোটি শুকর আদায় করছি যে আল্লাহ পাকের অত্যন্ত দয়া এবং মেহেরবানিতে পবিত্র রজবুল মুরাজ্জবের শেষ তারিখের শেষ জুমা নামাজে জুমা আদায়ের মহান লক্ষ্যে আল্লাহর মসজিদে আসার বসার সবাই একত্রিত হয়ে সালামি আরজ করার সুযোগ আর তৌফিক
যে আল্লাহ আমাদেরকে দান করেছেন তার দরবারে পড়ছি আলহামদুলিল্লাহ। আর লক্ষ দুরূদ ও সালাম প্রেরণ করছি সোনার মদিনায় কামলিওয়ালা নবী, নুরুন নবী, হায়াতুন নবী, ইমামুল আম্বিয়া নবী, সমস্ত নবীদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নূরি দরবারে সোনার মদিনায় উচ্চ আওয়াজে আরেকবার করছি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা গত জুমায় কোরআনুল কারীমের ৩৬ নম্বর সূরা সূরাতুস সাবার আলোচনা শেষ করেছি। একই ধারাবাহিকতায় আজকে কোরআনুল কারীমের ৩৫ নম্বর সূরা সূরাতুল ফাতিরের প্রথম আয়াতে কারীমা আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া এবং মেহেরবানি যদি হয়, মদিনাওয়ালা আকার নজরে করম যদি আমার প্রতি থাকে, ইনশাআল্লাহুল আজিজ আমরা সূরাতুল ফাতির নিয়ে আলোচনা করব বিমাশিয়াতিল্লাহ বিইজনিল্লাহ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ে সময়ে কালের পর্যায়ক্রমে আল্লাহ ৩০ পারা কোরআন আমাদের প্রতি নাজিল, আমার নবীর প্রতি নাজিল করেছেন আমাদের জন্য। ওই ধারাবাহিকতায় কোরআনুল কারীমের ৩৫ নম্বর সূরা সূরাতুল ফাতির, এই সূরাতুল ফাতিরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন যা আমাদের দুনিয়াবী জীবন এবং আখিরাতের জীবনে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। এই সূরাতুল ফাতির এটা মাক্কি সূরা, মক্কাতুল মুকাররমায় এই সূরা নাজিল হয়েছে। এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে ৪৫টি, রুকু হচ্ছে ৫টি, শব্দ বা পদ হচ্ছে ৯৭০টি, আর বর্ণ হচ্ছে ৩১৩০টি। ৩১৩০টি বর্ণ, ৯৭০টি শব্দ, ৫ রুকু, ৪৫ আয়াত বিশিষ্ট মাক্কি সূরা সূরাতুল ফাতির, কোরআনুল কারীমের ৩৫ নম্বর সূরা। কত নম্বর সূরা? এই সূরায় আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, আল্লাহর সৃষ্টির বিভিন্ন রহস্য, কাফের মুশরিকদের অবস্থা, ঈমানদার মুমিনদের অবস্থা, ঈমানদার মুমিনদের পুরস্কার, কাফের মুশরিকদের শাস্তি এবং বিভিন্ন নিয়ামতের বিষয় নিয়ে আল্লাহ পাক এই সূরার মধ্যে আলোকপাত করেছেন। আল্লাহ বলেছেন আলহামদুলিল্লাহি ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, সমস্ত প্রশংসা আল্লাহ যিনি আসমান এবং জমিনের স্রষ্টা। জোরে বলুন সুবহানাল্লাহ। সব সময় প্রশংসা হবে কার? আল্লাহ। আল্লাহর প্রশংসা করলে আল্লাহ কি হয়? খুশি হয়। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন কোরআনুল কারীমের ৩৫ নম্বর সূরা সূরাতুল ফাতিরের ইন্ট্রোডাকশন করেছেন আল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, আল্লাহ বলছেন বান্দা তুমি প্রশংসা করো আমি আল্লাহ, যে ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আল্লাহ যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। জাইলিল মালাইকাতি রুসুলা, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন ফেরেশতাদেরকে করেছি রাসূল, বার্তাবাহক হিসাবে। সুবহানাল্লাহ। ফেরেশতারা হচ্ছেন বার্তাবাহক। ফেরেশতারা কি? বার্তাবাহক। ফেরেশতারা আল্লাহর বাণী, আল্লাহর পয়গাম, আল্লাহর বার্তা, আল্লাহর কোনো কথা নবী রাসূলদের নিকট পৌঁছায় দিতেন। সুবহানাল্লাহ। এইজন্য তাদের সামনে আল্লাহ রাসূল শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ বলেছেন জাইলিল মালাইকাতি রুসুলা, আমি আল্লাহ ফেরেশতাদেরকে বানিয়েছি রাসূল, বার্তাবাহক হিসেবে। সুবহানাল্লাহ। ফেরেশতারা আল্লাহর বাণী রাসূলদের কাছে পৌঁছাতেন। এই কোরআন কোথায় ছিল?
লাউহুল মাহফুজে। সুবহানাল্লাহ। এই কোরআন কোথায় ছিল? লাউহুল মাহফুজে। সেখান থেকে এক আয়াত, এক সূরা, এক রুকু প্রয়োজনের তাগিদে যখন যা আল্লাহ প্রয়োজন মনে করেছেন ফেরেশতার মাধ্যমে আমার নবীর কাছে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এইজন্য ফেরেশতাকে রাসূল বলা হয়েছে। জাইলিল মালাইকাতি রাসূলা, আমি আল্লাহ ফেরেশতাগণকে বানিয়েছি রাসূল হিসাবে, বার্তাবাহক হিসাবে। উলি আজনিহাতিন মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, আল্লাহ বলছেন তাদের ডানা দিয়েছি, তাদেরকে আমি আল্লাহ ফাঁকা দিয়েছি, 2-2 করে, 3-3 করে, 4-4 করে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওদের কাছে ফাঁকা আছে 2টা, 3টা, 4টা। আবার যদি আমরা একটু তাকাই মুসলিম শরীফের হাদিস শরীফের দিকে, তাহলে আমরা দেখতে পাবো আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন ফেরেশতাদের সরদার জিবরিল আমিন ফেরেশতাকে 60টা ডানা বিশিষ্ট বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইলের ডানা কয়টা? 60টা না 60টা। আল্লাহু আকবার। জিবরাইলের ডানা কয়টা? 60টা ডানা বিশিষ্ট হচ্ছে জিবরাইল ফেরেশতা। আর অন্যান্য ফেরেশতাদের দৃষ্টান্ত দিয়েছে আল্লাহ। অন্যান্য ফেরেশতাদের ডানার সংখ্যা 2টাও আছে, 3টাও আছে, 4টাও আছে। আমি এই ধরনের ফেরেশতাগুলো আমি আল্লাহ তৈরি করেছি, বানিয়েছি। ইয়াজিদু ফিল খালকি মা ইয়াশা, আমি আল্লাহ সৃষ্টির মধ্যে যা ইচ্ছা করি তা বৃদ্ধিও করতে পারি, কমাইতেও পারি। সুবহানাল্লাহ। আল্লাহ পারেন কি পারেন না? আল্লাহ ইচ্ছে করলে ডানা 5টা ন, 50টা, 60টা ন, 600টা ডানা দিতে পারেন। সুবহানাল্লাহ। সরি, জিবরাইলের ডানা হচ্ছে 600টি। কয়টি? 600। আমি আগে কয়টি বলেছি? ভুল হয়েছে। জিবরাইলের ডানা হচ্ছে 600। 600 ডানা বিশিষ্ট ফেরেশতা জিবরাইল। এজন্য জিবরাইল মুহূর্তের ভিতরে যে কোনো জায়গায় যেতে পারেন। সুবহানাল্লাহ। জিবরাইল মুহূর্তের ভিতরে যে কোনো জায়গায় যাওয়ার কি রাখে? ক্ষমতা রাখে। যখন নমরুদ ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে নিক্ষেপ করছিল, এইদিকে নমরুদ ইব্রাহিম খলিলুল্লাহকে ধরে আগুনে নিক্ষেপ করতেছে, আর ওইদিকে আল্লাহ বলছে ইব্রাহিম তুমি কোথায়? তাড়াতাড়ি যাও আমার নবী ইব্রাহিমের কাছে। আগুনকে আমার নবী ইব্রাহিমের জন্য ফুলের বাগান বানিয়ে দাও। আল্লাহু আকবার। মুহূর্তের ভিতরে, মুহূর্তের মধ্যে জিবরাইল ফেরেশতা তার 600টি ডানা এট এ টাইম প্রয়োগ করে মুহূর্তের ভিতরে এসে ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনের কুণ্ডলীর মধ্যে ফুলের বাগানে পরিণত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, উহুদের জমিনে আমার নবীর দান মুবারক কি হয়েছিল? শহীদ হয়েছিল। সেই উহুদের জমিনে আমার নবীর দান মুবারক যখন শহীদ হয়েছিল, জবান মুবারক থেকে নিচের দিকে ফোড়া, জবান মুবারক থেকে ছুটতে দেরি। আল্লাহ বলেন জিবরাইল তাড়াতাড়ি চলে যাও, আমার নবীর রক্ত মুবারক যাতে করে উহুদের জমিনে না পড়ে, তাড়াতাড়ি আমার নবীর রক্ত মুবারক জবানের ভিতর লাগিয়ে দাও। জিবরাইল এট এ টাইম 600টা ডানা প্রয়োগ করে উহুদের জমিনে এসে উপস্থিত হয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে জিবরাইল আমিনের ডানা কয়টি? 600টি। আর অন্যান্য ফেরেশতাদের ডানা 4টা, 2টা, 3টা। আল্লাহ পাক যা প্রয়োজন মনে করেছেন আল্লাহ তা দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ বলছেন ইয়াজিদু ফিল খালকি মা ইয়াশা, আমি আল্লাহর সৃষ্টির মধ্যে আমি আল্লাহ যাকে যেটা ইচ্ছা করি বাড়াইতেও পারি, কমাইতেও পারি। তিনি কে? আল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছেন আমি সর্ব বিষয়ে সর্বশক্তিমান। তিনি কে? আল্লাহ। আল্লাহ সব বিষয়ে কি রাখেন? ক্ষমতা রাখেন। তিনি কে? আল্লাহ। তার পরবর্তী 3 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন সূরা ফাতিরের, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম,
তোমাদেরকে আমি আল্লাহ যে নিয়ামত দিয়েছি তোমরা সেই নিয়ামতের জিকির করো। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন এই ক্ষেত্রে আল্লাহ ঈমানদারদের কেউ বলেন নাই, কাফের কেউ বলেন নাই, মুনাফিক কেউ বলেন নাই। আল্লাহ ডাক দিয়েছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়। এখানে মানুষ দ্বারা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, 36 জাতি যত মানুষ আছে সব মানুষকে এটাই আল্লাহ ডাক দিয়ে বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, হে আমার বান্দারা, তোমাদেরকে আমি নিয়ামত দিয়েছি। মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত অসংখ্য নিয়ামত দিয়েছি। দুনিয়ার জমিনে আমি আল্লাহর সৃষ্টি জগৎকে তোমাদের অনুগত করে দিয়েছি এবং 18,000 মখলুকাতের মধ্যে অসংখ্য প্রাণীকে তোমাদের অনুগত করে দিয়েছি এবং আমি আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে যত নিয়ামত রাজি রয়েছে সমস্ত নিয়ামত রাজি তোমাদের জন্য ওপেন করে দিয়েছি। বান্দারে আমার, যত নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি তোমরা সেই নিয়ামতের জিকির করো, নিয়ামতের শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন ফাআম্মা ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ বলেন বান্দা তোমরা নিয়ামতের জিকির করো, নিয়ামতের আলোচনা করো। এই জন্য বান্দার প্রতি আল্লাহ যত নিয়ামত দেন সেই নিয়ামতের আলোচনা করলে আল্লাহ কি হয়? সুবহানাল্লাহ। স্বাভাবিক, আপনি দুনিয়ার জমিনে দেখেন না, কেউ যদি কারো উপকার করে সেই উপকারের যদি এলান করা হয়, বর্ণনা করা হয়, ঘোষণা দেওয়া হয়, সে নিয়ামত সম্পর্কে যদি বলা হয় অমুকে এই জিনিসটা অমুক জায়গায় অমুককে দিয়েছে, তাহলে সে কি খুশি হয় না বেজার হয়? এই জন্য আল্লাহ বলছেন বান্দারে আমার, দুনিয়ার জমিনে তুমি মানুষ যদি কোনো উপকার করে থাকো এটার জন্য তোমার বয়ান করলে তুমি খুশি হও। আর আমি আল্লাহ তোমাকে এত নিয়ামত দিলাম, নিয়ামতের কোনো সীমা আছে? দুনিয়ার জমিনে আল্লাহর নিয়ামত গণনা করে শেষ করা যাবে? আল্লাহ বলেছেন ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দারে আমার, যতগুলো নিয়ামত তোমাকে আমি আল্লাহ দিয়েছি সেই নিয়ামত গণনা করতে পারবে বান্দা বটে, কিন্তু গণনা করে শেষ করতে পারবে না। সম্ভব হবে না। আল্লাহর নিয়ামত কত হাজার নিয়ামত আল্লাহ দিয়েছেন বান্দার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? এই নিয়ামত গণনা করে শেষ করা যাবে না। সাগরের মধ্যে, জলভাগে, স্থলভাগে কত নিয়ামত দিয়েছেন বান্দার জন্য। সব নিয়ামতকে আল্লাহ বান্দার জন্য উৎসর্গ করে দিয়েছেন, বান্দার জন্য অনুগত বানাই দিয়েছেন। চতুষ্পদ প্রাণী, পশু পাখি, গাছগাছালি, মাছ, তরুলতা, আল্লাহর সৃষ্টির মধ্যে অসংখ্য নিয়ামত রাজি আল্লাহ বান্দার জন্য দিয়েছেন। আল্লাহ বলেছেন বান্দা এতটুকু তোমাকে যে নিয়ামত দিয়েছি এই নিয়ামত বান্দা তুমি গণনা করে শেষ করতে পারবে না। নিয়ামতের এই জন্য সমস্ত নিয়ামতের মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত কে বলেন দেখি? যতগুলো নিয়ামত আল্লাহ দিয়েছেন সব নিয়ামতের মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে আল্লাহ বলেছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলা। বান্দারে আমার, যতগুলো নিয়ামত তোমাদেরকে আমি আল্লাহ দিয়েছি সব নিয়ামতের মধ্যে উত্তম নিয়ামত হচ্ছে আমি আমার রাসূলকে তোমাদের কাছে নবী করে প্রেরণ করেছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আমাদের জন্য নবী, হায়াতুন নবী আমাদের নবী। এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আমাদের প্রতি শ্রেষ্ঠ নিয়ামত। সুবহানাল্লাহ। কার কথা? কার কথা? আল্লাহ বলেছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলা। রাসূলকে তোমাদের মাঝে প্রেরণ করেছি, এটাই হচ্ছে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের প্রতি বড় অনুগ্রহ, দয়া। সুবহানাল্লাহ। একজন মানুষের জন্য আল্লাহ কতগুলো নিয়ামত দিয়েছেন। আমরা কি আল্লাহর কাছে চেয়েছিলাম? কোন নিয়ামত বান্দা আল্লাহর কাছে চাই নাই, কিন্তু আল্লাহ বান্দাকে দিয়েছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন কোন নিয়ামত দিয়ে বান্দাকে খোঁটা দেন নাই।
কিন্তু একমাত্র আমার আপনার নবী, হায়াতুন নবী, ইমামুল আম্বিয়া নবী, আফতারুন নবুয়ত, শানশায়ে রিসালাত, সুলতানে মদিনা, তাজদারে ইহরাম, সরকারে দু আলম, ইমামুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মাঝে নবী বানিয়ে পাঠিয়েছেন। আল্লাহ বলেছেন এই পৃথিবীর জমিনে ত্রিভুবনের মধ্যে যতগুলো নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি, সব নিয়ামতের শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে আমার নবী। সুবহানাল্লাহ। এই জন্য আমরা নবীকে পেয়ে খুশি। এই জন্য আমরা নবীকে খুশি না বেজা। তার পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন বলেছেন, নবী হি আমার, ওয়া ইন ইউকাযযিবুকা ফাকাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিক। তারা যদি আপনাকে মিথ্যাবাদী বলে, তবে আপনার পূর্ববর্তী পয়গম্বরগণকেও তারা মিথ্যাবাদী বলেছে। আগের নবীকেও তারা কি করেছে? অস্বীকার। মুসা কলিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ, ইউনুস নজিউল্লাহ, ইসমাঈল জবিউল্লাহ, ঈসা রূহুল্লাহ, সব নবীর সাথে উম্মতের সাথে পছন্দ কাজ ছিল। কথা বলেন ঠিক কি না? এক একটা নবীর যুগে এক একটা ফেরাউন নমরুদ আল্লাহ ফিট করে দিয়েছিল। মুসার জন্য ফেরাউন, ইব্রাহিম খলিলুল্লাহর জন্য নমরুদ, আমার আপনার নবীর জন্য কাকে? আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা। তাদের সাথে কি বন্ধুত্ব ছিল? কথা বলেন। আগে ভালো ছিল? আগে কি ছিল? ভালো ছিল। চাচা ভাতিজা সম্পর্ক ছিল। চাচা ভাতিজা হয়েছে, চাচা খুশিতে উৎফুল্ল হয়ে দাসীকে আজাদ করে দিয়েছে। আগে আলামিন ছিল, মক্কার শ্রেষ্ঠ বন্ধু ছিল, শ্রেষ্ঠ বিশ্বস্ত ছিল। তাদের মূল্যবান ধন সম্পদগুলো মুহাম্মদের কাছে কি রাখতেন? আমানত রাখতেন। কিন্তু যেই দিন বলেছে যে তোমাদেরকে আমি বললাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমরা এই কালেমাতে বিশ্বাস করো, যেই দিন থেকে কোরআনের এই দাওয়াত শুরু করেছে, সেই দিন থেকে আমার নবীর সাথে পছন্দ প্রকাশ তাদের সাথে শুরু হয়েছে। কথা বলেন ঠিক কি না? যুগে যুগে দ্বীনের দায়ীদের সাথে তাদের সাথে কাশমকার ছিল। দ্বীনের দায়ীদের সাথে পছন্দ বেজাল ছিল, ঝামেলা ছিল। যুগে যুগে এটা হয়ে এসেছে, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। আল্লাহ বলেছেন, ওয়া ইউকাযযিবুকা ফাকাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিক। নবী হে আমার, তারা যদি আপনাকে মিথ্যাবাদী বলে, আপনি নারাজ হওয়ার কিছু কারণ নাই। আপনার পূর্ববর্তী পয়গম্বরদেরকেও তারা মিথ্যাবাদী বলেছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। আর তোমাদের সবাইকে আল্লাহর নিকট প্রত্যাবর্তিত হতে হবে। সুবহানাল্লাহ। বিশ্বাস করো আর না করো, সবাইকে কার কাছে যেতে হবে? কথা বলেন না, কার কাছে? আল্লাহর কাছে যাওয়া ছাড়া কোনো উপায় আছে? না। যত মানুষ বলেন, ইমানদার বলেন, কাফের বলেন, মুনাফিক বলেন, বেঈমান বলেন, যত রকমের মানুষ আছে, সবাইকে আল্লাহর নিকট যেতে হবে। সুতরাং আল্লাহর নিকট গিয়ে যদি ইজ্জত পেতে চাও, সম্মান পেতে চাও, আমার রাসূলের ইতাআত করো, রাসূলের আনুগত্য করো, রাসূলের দেখানো পথ মতে নিজের জীবন পরিচালিত করো, তাহলে তুমি কামিয়াব হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, আল্লাযীনা কাফারু লাহুম আযাবুন শাদীদ ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কি বলছেন? বান্দারে আমার, আল্লাযীনা কাফারু লাহুম আযাবুন শাদীদ, যারা আমি আল্লাহকে অস্বীকার করে, আপনি নবীর আনুগত্য থেকে দূরে থাকে, তাদেরকে জানিয়ে দেন তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। জোরে বলুন নাউযুবিল্লাহ। কাফেরদের জন্য রয়েছে কি শাস্তি? কঠিন শাস্তি। কার কথা? আর ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আর যারা ঈমান আনয়ন করে এবং নেক আমল করে। দেখেন, ঈমানের সাথে আমলের সম্পর্ক। ঈমানের সাথে কিসের সম্পর্ক? ঈমানের সাথে কিসের সম্পর্ক? আমলের সম্পর্ক। ঈমানের সাথে আমল। কোরআন কারীমের অসংখ্য আয়াতে কারীমা যেখানে আল্লাযীনা আমানু বলা হয়েছে,
আল্লাযীনা আমানু যেখানে বলা হয়েছে ওয়া আমিলুস সালিহাত সেখানেই বলা হয়েছে। আল্লাহ বলছেন বান্দা ঈমান নিয়ে ক্ষান্ত হওয়া যাবে না, শুধুমাত্র ঈমান গ্রহণ করে শেষ নয়, ঈমান গ্রহণ করার সাথে সাথে তোমার উপর অবধারিত হবে আমল করা। জোরে বলুন সুবহানাল্লাহ। এইজন্য আমল করতে হয় ঈমানদারকে, ঠিক কি না? ঈমান আনয়নের কারণে আমলের গুরুত্ব। ঈমান নাই আমলের কোনো কি নাই, আর ঈমান নাই আমলের কোনো দাম নাই। ঈমান আছে আমলের গুরুত্ব আছে, আমলের দাম আছে। আল্লাহ কোরআনুল কারীমের অসংখ্য আয়াতে কারিমার মধ্যে বলেছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যেখানে বলেছেন বান্দা ঈমান আনো সেখানে বলেছেন ওয়া আমিলুস সালিহাত, বান্দা নেক আমল করো। সুবহানাল্লাহ। তারপর বলেছেন লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর, যারা ঈমান আনয়ন করবে, যারা নেক আমল করবে তাদের জন্য রয়েছে ক্ষমা এবং মহা পুরস্কার। জোরে বলুন না সুবহানাল্লাহ। পুরস্কার দেবে কে? আল্লাহ। আল্লাহ। গ্রহণ করবে কারা? ঈমানদাররা। সুবহানাল্লাহ বলেন না। পুরস্কার দিবেন কে? আল্লাহ। দুনিয়ার জমিনে মানুষ পুরস্কৃত হয়, সাধারণ কিছু দিয়ে মানুষকে কি করা হয়? পুরস্কৃত করা হয়, ঠিক কি না? প্রেসিডেন্ট দেন, প্রধানমন্ত্রী দেন, এমপি দেন, মন্ত্রী দেন, হেডমাস্টার দেন, প্রধান শিক্ষক দেন, প্রিন্সিপাল দেন, হুজুর দেন, সভাপতি দেন। এটা দুনিয়ার সাধারণ দেওয়া। এই দেওয়ার কারণে মানুষ কি হয়? খুশি হয়। আর যেদিন স্বয়ং লা ইলাহা ইল্লাল্লাহ দিবেন তার কোনো সীমা আছে? কথা বলেন, তার কোনো সীমা আছে? আল্লাহ বলছেন বান্দা লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর, তোমাদের জন্য ক্ষমা এবং মহা পুরস্কার আমি আল্লাহ নির্ধারণ করে রেখেছি। সুবহানাল্লাহ। তার পরবর্তীতে 15 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন বান্দারে বলছেন দুনিয়ার মানুষ শুনো, ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু গনিয়্যুল হামিদ। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের কোন সূরা? সূরাতুল ফাতির। মনে থাকবে কত নম্বর সূরা? 35 নম্বর সূরা। কত নম্বর সূরা? 35। কোরআনুল কারীমের 35 নম্বর সূরা সূরাতুল ফাতিরের মধ্যে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা সবাই আল্লাহর নিকট ফকির। আল্লাহর দৃষ্টিতে সবাই কি? ফকির। কথা বলেন না, আল্লাহর দৃষ্টিতে সবাই কি? ফকির। আমরা তো অহংকার মনে করি, ধনী মনে করি, নিজেকে শ্রেষ্ঠত্বের দাবিদার মনে করি, কিন্তু আল্লাহ বলছেন না বান্দা, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা সবাই হচ্ছে ফকির, অভাবী। কার দৃষ্টিতে? আল্লাহর দৃষ্টিতে। আর আল্লাহ কি? ওয়াল্লাহু গনিয়্যুন হামিদ, আল্লাহ হচ্ছেন মহান, ধনী এবং প্রশংসিত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর প্রশংসার কোনো শেষ নাই। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতির ইন্ট্রোডাকশন করেছেন আল্লাহর প্রশংসা দিয়ে। সুবহানাল্লাহ। আল্লাহর প্রশংসা সূচক বাক্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা উদ্বোধন করেছেন। আর আল্লাহ বলেছেন ওয়াল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ, আর আল্লাহ হচ্ছেন এমন মহান যিনি অভাব মুক্ত এবং প্রশংসিত। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা সবাই বলেন দেখি, এই দুনিয়ার এই দ্বন্দ্বগুলো এগুলো দিয়ে কাজে আসবে? এগুলো কারো কোনো উপকার আসবে? আপনার দ্বন্দ্বলত আপনার কবরে আপনাকে নাজাত দিবে? আপনার হাসরের ময়দানে আপনাকে জান্নাত দেখাবে? আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন তার পরবর্তী আয়াতে কারিমার মধ্যে বান্দাকে জানাই দিচ্ছেন। কুরআনুল কারীমের এই আয়াতটি অসংখ্য জায়গায় এসেছে। আমার আল্লাহ বলেন ওয়ালা তাসিরু ওয়াসিরাতুন বিসরা উখরা, বান্দারে আমার, কেউ অপরের বোঝা বহন করবে না। সুবহানাল্লাহ। কেউ কারো বোঝা বহন করবে না। কার কথা? কুরআনুল কারীমের অসংখ্য জায়গায় বারবার তাকরার হয়েছে। আল্লাহ বারবার বলেছেন ওয়ালা তাসিরু ওয়াসিরাতুন বিসরা উখরা, নবী হে আমার, আপনার উম্মতদেরকে জানিয়ে দেন কেউ কারো বোঝা বহন, নিজের বোঝা
নিজেকে বহন করতে হবে। তার প্রমাণ কোরআন কারীমের 30 পারা সূরাত আবাসা। কত নম্বর সূরা? কোরআন কারীমের 30 পারার মধ্যে সূরা আবাসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি মিনহুম ইয়াওমাইযিন শানুই ইউগনি। দেখেন, কারো বোঝা কেউ বহন করবেন। আল্লাহ বলছেন, ওয়া ইন তাদু মুসকালাতুন ইলা হিমলিহা লা ইউহমাল মিনহু শাইয়া। নবী আমার, কেউ যদি তার ভার অন্যকে বহন করতে বলে, কেউ যদি বলে আমার বোঝাটা তুমি কি করো, বহন করো, আল্লাহ বলছেন লা ইউহমাল মিনহু শাইয়া, কুমিন কালের জন্য কেউ কারো কোনো বোঝা বহন করবে না। কার কথা? আল্লাহ। কার কথা? আল্লাহ। আল্লাহ প্রথমে বলছেন ওয়ালা তাসিলু ওয়াসিলাতুম বিসরা উখরা, কারো বোঝা কেউ বহন করবে না। তারপরে বলেছেন কেউ যদি তার ভার অন্যকে বহন করতে বলে, সে কখনো লা ইউহমাল মিনহু শাইয়া, কুমিন কালের জন্য তার বোঝা বহন করবে না। ওয়ালাউ কানা যা কুরবা। মনে রাখবেন, আপনি মনে করতে পারেন আমার ছেলে মনে হয় আমার বোঝা বহন করবে, আমার স্ত্রী যার জন্য চুরি করতেছি, ডাকাতি করতেছি, যাকে ঈদের সময় 1 লক্ষ টাকা দিয়ে শাড়ি পরানোর জন্য 50 লক্ষ টাকা ঘোষ খাইতেছি, মনে হয় সে আমার বোঝাটা বহন করবে। কথা বলেন না? যার জন্য ঘোষের টাকা হাতে নিচ্ছি, যার জন্য সুদ খাচ্ছি, যার জন্য হারাম খাচ্ছি, যার জন্য আরেকজনের সম্পদ লুণ্ঠন করে বহন করছি, মনে হয় আমার সেই স্ত্রী, আমার সেই ছেলে মেয়ে আমার বোঝাটা বহন করবে। কথা বলেন? যার জন্য মিথ্যা বলে টাকা কামাচ্ছি, সে আপনার আমার বোঝা বহন করবে। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। বান্দারে আমার শুনে রাখো, কাল কিয়ামতের কঠিন ময়দানে মুসিবতের সময় কেউ কারো বোঝা বহন করবে না, কেউ কারো বোঝা বহন করবে না। রে বান্দা শুনো, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেই দিন ভাই ভাইকে দেখলে পালাবে, ওয়া উম্মিহি মাতা সন্তানকে দেখলে পালাবে, ওয়া আবিহি বাবা তার সন্তান ছেলে মেয়েকে দেখলে পালাবে, ওয়া সাহিবাতিহি সেই দিন বন্ধু বন্ধুকে দেখলে পালাবে, ওয়া বানিহি সেই দিন ছেলে মেয়ে মা বাবাকে দেখলে ছেলে মেয়ে পালাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। কার কথা? কার কথা? আল্লাহ বলেছেন সূরা আবাসা 30 পারার মধ্যে, আল্লাহ বলেছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেই দিন বন্ধু বান্ধব ছেলে মেয়ে স্ত্রী ভাই বোন কেউ কারো কোনো কাজে আসবে না, সবাই পলায়ন করবে, একজন আরেকজনকে দেখে পালাবে। আল্লাহ বলেছেন ওয়ালাউ কানা যা কুরবা, যদি তোমার নিকট আত্মীয় হয়, যদি তোমার ছেলে মেয়ে হয়, যদি তোমার বন্ধু বান্ধব হয়, সেই দিন তোমার বোঝা কেউ বহন করবে না, তোমার বোঝা তোমাকেই বহন করতে হবে। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। কেউ বহন করবে না। কি মনে করেন এই সমস্ত কোরআন আমাদের শিক্ষণীয় বিষয় কিনা? শিক্ষার দরকার আছে না নাই? কোরআন থেকে শিক্ষার দরকার আছে না নাই? মুসলমান আমরা কোরআন থেকে অনেক দূরে। এগুলো আল্লাহ কেমন শিক্ষা দিচ্ছেন? আল্লাহ বারবার বলছেন বান্দা ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, বান্দারে আমার খবরদার কারো বোঝা কেউ বহন করবে না। আজকে বোঝা তো বাড়ি করে বেরিয়েছেন, একটু চিন্তা করেন আমলের বোঝা কেমন হচ্ছে আর পাপের বোঝা কেমন হচ্ছে। পাপের বোঝা যদি বাড়ি হয় আপনার কি অবস্থা হবে? আপনার বোঝা তো আপনি আলগাতে পারবেন না। আর আমলের বোঝা যদি বাড়ি হয় লাভ কোনটা হবে? পাপের বোঝা বাড়ি হলে নাকি আমলের বোঝা বাড়ি হলে? হ্যাঁ, আমরা তো সুদ খেতেছি, ঘুষ খাইতেছি, হারাম খাইতেছি, চুরি করতেছি, ডাকাতি করতেছি, 1 কলমের বোঝা 1 লক্ষ টাকা চুরি করে খাই ফেলতেছি, আরেকজনের সম্পদ বাতিতের সম্পদ করে গিয়ে লেখা খেয়ে ফেলতেছি, বোনের সম্পদ লুণ্ঠন করে খাচ্ছি,
তাহলে এই বোঝাগুলা কাল কিয়ামতের ময়দানে কোরআন কারীমের অন্য আয়াতের মধ্যে আছে, হাদিসে পাকের মধ্যে আছে, কাল কিয়ামতের ময়দানে আপনি জুলুম করে, নির্যাতন করে, কার উপর জোর খাটিয়ে যে সম্পদগুলো আপনি আত্মসাৎ করেছেন, এই সম্পদগুলো আপনার কাঁধে সেই দিন বহন করে দেওয়া হবে। আউযুবিল্লাহ। আগাইতে পারবেন? না। সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন সূরা ফাতিরের এই আপনার 18 নম্বর আয়াতে কারিমার মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, বান্দা তুমি তোমার বোঝা তুমি বহন করতে হবে। ওয়ালাউ কানা যা কুরবা, যদি তোমার নিকট আত্মীয় হয়, তোমার স্ত্রী হয়, তোমার ছেলে মেয়ে হয়, তোমার বন্ধু বান্ধব হয়, তোমার ভাই বোন হয়, কেউ কারো বোঝা সেই দিন আলগাবে না। সুতরাং নিজের বোঝা নিজে বহন করার জন্য দুনিয়ার জমিন থেকে প্রস্তুতি নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্নামা তুনজিরুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব। আল্লাহ বলেন আপনি তাদেরকে সতর্ক করুন যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করে। আমরা কি আল্লাহকে দেখেছি? না। কথা বলেন, না। কে দেখেছেন আল্লাহকে? কেউ দেখেছেন? না। আমরা আল্লাহকে দেখি নাই, দেখার সেই ক্ষমতা আমাদের নাই, কিন্তু ইনশাআল্লাহ দেখবো। ইনশাআল্লাহ। যারা বলেন না ইনশাআল্লাহ, আমরা একদিন আল্লাহকে দেখবো। জান্নাতের মধ্যে আল্লাহ উত্তম সূরত নিয়ে, ফাকির আকৃতি নিয়ে, সবুজ পাখির আকৃতি ধারণ করে জান্নাতীদেরকে আল্লাহ সেই দিন দেখা দিবে। আমাদের আশা সেই দিন ইনশাআল্লাহ আমরা আল্লাহকে দেখব। আল্লাহ বলছেন, বান্দা শুনো, ইন্নামা তুনজিরুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, যারা আমি আল্লাহকে না দেখে আমি আল্লাহকে ভয় করে, ওয়া আকামুস সালাহ, নামাজ কায়েম করে। সুবহানাল্লাহ। আমি আল্লাহকে না দেখে আমাকে ভয় করে এবং আমি আল্লাহর ইবাদত নামাজ কায়েম করে। ওয়ামান তাযাক্কা ফাইন্নামা ইয়াতাযাক্কা লিনাফসি। আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিম বলছেন, যে সংশোধন করে তা কল্যাণের জন্য সংশোধিত হয়ে যায়। সুতরাং আমরা আমাদের জীবনকে সংশোধন করতে রাজি আছি না নাই? আছি। কথা বলেন না? আছি। কে রাজি আছে? হাত তুলেন দেখি। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা আমাদের জীবনকে সংশোধন করার দরকার আছে না নাই? আমরা ইচ্ছে করলে পারবো। কথা বলেন, ইচ্ছে করলে। আমি আগে চুরি করতাম, আজকে থেকে আর করবো না। আমি আগে হারাম খাইতাম, আজকে থেকে আর খাবো না। আমি আগে অন্যায় করতাম, এখন আর করবো না। আগে মিথ্যা কথা বলি, আজকে থেকে আর বলবো না। এই কথা বলে যদি আমি আমার জীবনকে সংশোধন করতে পারি, আমরা আল্লাহ বলেছি আমান তাযাক্কা ফাইন্নামা ইয়াতাযাক্কা লিনাফসি, যে সংশোধন করতে চায় সে নিজে নিজেই সংশোধন করতে পারবে। সুবহানাল্লাহ। ওয়া ইলাল্লাহিল মাসির। আমাদের সবাইকে আল্লাহর নিকট প্রত্যাবর্তিত হতে হবে। সুবহানাল্লাহ। কার নিকট যেতে হবে? কার নিকট বলেন না? আল্লাহর নিকট যেতে হবে। আল্লাহর নিকট যাওয়া ছাড়া কারো বাঁচার উপায় নাই। সুতরাং আমাদেরকে জবাবদিহিতামূলক জীবন গঠন করতে হবে। এই সূরা ফাতিরের আলোকে আজকে 18 নম্বর আয়াতে কারিমা 1 থেকে 18 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আলোচনা করেছি। যা আলোচনা করেছি আল্লাহ আমাকে এবং সবাইকে আমল করে সূরা ফাতিরের উপর আলোচনা শুনে আমল করে এই দুনিয়ার জমিনকে সংশোধনের মাধ্যমে নেক আমলের জিন্দেগি করার আল্লাহ যেন তৌফিক দান করে। আমিন। ওয়া আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা এখনো